আবু দাউদ। আবু দাউদ, হাদিস নাম্বার 666। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা তো জন্মদিন পালন করি না, না? জি জন্মদিন পালন করি আমরা? জি না। কেন করি না? কারণ ইহুদি খ্রিস্টানরা জন্মদিন পালন করে। জি তো এই বিষয়ে একটা হাদিস বর্ণিত হয়েছে যে যারা অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই হাদিসটা বলুন। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ হাদিস নং 4031। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মদ খাওয়া কি হারাম, তাই না? জি। হ্যাঁ, মদের বিষয়ে একটা হাদিস বর্ণিত হয়েছে। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الخمر أم الخبائث فمن شربها لم تقبل منه صلاة 40 يوما فإن مات وهي في بطنه مات ميتة جاهلية। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ যাবতীয় অপকর্মের মূল। যে মদ পান করবে তার 40 দিনের সালাত কবুল হবে না। বেশ, মাশাআল্লাহ। সর্বশেষ হাদিসটা বলুন। عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। ইবনু মাজাহ হাদিস নং 4291। 4251 একটু ভুল হয়ে গেল হালকা। যাক, আলহামদুলিল্লাহ, সব মিলে খুব সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ খাইর। জি, প্রথমে 91 বলেছিল, পরে ঠিক বলেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমরা আহাদ মুন্সির প্রতিযোগিতার মাধ্যমে আমাদের অর্থসহ হিফজুল হাদিস এই বিষয়ে প্রতিযোগিতা আমরা শেষ করলাম। আমরা পরবর্তী প্রতিযোগিতায় যাব, তবে তার পূর্বে যেহেতু আমাদের দুইটা গ্রুপের অর্থাৎ অর্থসহ হিফজুল হাদিস এই বিষয়ে ক এবং খ উভয় গ্রুপে বিচার কার্য সম্পন্ন করলেন। আমরা সম্মানিত বিচারক মহোদয়দের বলবো যে তারা যদি খুব সংক্ষিপ্তভাবে তাদের মনোভাব ব্যক্ত করতেন খুব অল্প সময়ের মধ্যে। বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতিযোগী যারা ছিলেন ক এবং খ দুটি গ্রুপেই, ছোট এবং বড়, আসলেই আমি অত্যন্ত অভিভূত। আমরা এতটা ক্রিটিক্যাল প্রশ্ন তাদেরকে করতেছি, ঘুরিয়ে পেঁচিয়ে, সামনে থেকে পিছন থেকে, কখনো আয়াত নম্বর, কখনো হাদিস নাম্বার দিয়ে, আকীদা বিষয়ে, হাদিস বিষয়ে, সর্ব বিষয়ে তারা যেন সমস্ত উত্তরগুলো তাদের ঠোঁটের আগালে একেবারে। এটা খুবই অভিভূত হওয়ার একটা বিষয়। মাশাআল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের ইলমে আমলে বরকত দান করেন এবং একেবারে বিশ্ববর্ণ আলিম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা হিফজুল হাদিসের দুইটি গ্রুপে আমরা ওদের কাছ থেকে হাদিস শুনেছি, দোয়া শুনেছি এবং আকীদা বিষয়ে বিভিন্ন প্রশ্ন শুনেছি। আসলে প্রত্যেকেই এত সুন্দর মুখস্থ করেছে যে কাউকে কোথাও আটকানো মুশকিল। আমরা নাম্বার দিতে গিয়ে আসলে বিপদেই পড়তে হয়। তো সেক্ষেত্রে আমরা কৌশল অবলম্বন করেছি। আমরা সূক্ষ্মতম বিষয়ও লক্ষ্য করেছি, কারো মাত কোথাও ভুল হলো কিনা, কারো উচ্চারণে কোথাও ভুল হলো কিনা, বাংলা হোক বা আরবি হোক, যেটাই হোক, আরবিতে মাখরাজ, বাংলায় উচ্চারণ, এসবগুলি না দেখলে আসলে বিচার কার্য সম্পাদন করা মুশকিল। প্রত্যেক প্রতিযোগী এত সুন্দর মুখস্থ করেছে যে ওদের কোনো বিষয়ে আমরা আটকাতে পারিনি। তারপর এইসব বিষয়গুলি বিবেচনা করেই আমাদেরকে নাম্বার দিতে হয়।
সর্বোপরি আমরা এসব ছেলেদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। যারা এই সমস্ত ছেলেদের অভিভাবক আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আপিল রাখছি, এদের এই যে প্রচেষ্টা এটা যেন এখানে থেমে না যায়, এটা যেন অব্যাহত থাকে এবং এরা যেন দেশের শীর্ষস্থানীয় আলেম হয়ে দেশ ও জাতির খেদমতে কাজে লাগতে পারে। যে সমস্ত শিক্ষক এদের পিছনে কষ্ট করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরস্কার বড় কথা নয়, ওরা যে আকীদা দোয়া হাদিসগুলো মুখস্থ করেছে এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং এটাই যেন তাদের জীবন চলার পাথেয় হয়, এগুলি তাদের আমলি জীবনে কাজে লাগে, সেই বিষয়গুলি আপনারা বিশেষভাবে নসিহত করবেন এবং তাদেরকে আরও এগিয়ে দেবেন ইনশাআল্লাহ। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে বিচার কার্য পরিচালনা করতে যে দুই ধরনের অভিজ্ঞতা হলো, একটা হচ্ছে নৈরাশ্যের অভিজ্ঞতা আর একটা হচ্ছে আনন্দের অভিজ্ঞতা। নৈরাশ্য এই কারণে যে বিচারক হিসাবে আমরা সবসময় চাই যে যারা প্রতিযোগী তাদেরকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা আমাদের করা হয় আমাদের পক্ষ থেকে, কিন্তু আসলে আমরা কয়েকজনের কাছ থেকে নানা ধরনের প্রশ্ন করে যখন ব্যর্থ হয়েছি তখন অ্যাকচুয়ালি আমরা নিরাশী ছিলাম এবং আমরা ভেবেই নিয়েছিলাম যে আসলে এদেরকে কোনো জায়গায় আটকানো যাবে না। 8 জন প্রতিযোগী প্রত্যেকেই একেবারে যেভাবে প্রস্তুতি নিয়ে এসছে এদেরকে আটকানোর কোনো সুযোগ আমাদের ছিল না এবং সেই নিরাশা নিয়ে আমরা শেষ করেছি বিচারক হিসাবে। তবে একজন সাধারণ শ্রোতা হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এই জন্য যে সোনামণি সংগঠনের সফলতার যে জায়গাটা সেই জায়গাটা আমরা এখান থেকে অনুভব করতে পেরেছি যে আলহামদুলিল্লাহ সোনামণির এই কেন্দ্রীয় প্রতিযোগিতার মাধ্যম দিয়ে সারা দেশ থেকে বাছাই করা ছাত্ররা এখানে এসেছে। এদের মতো আরও অনেক ছাত্র তারা প্রস্তুতি গ্রহণ করে তারা এইভাবে নিজেদেরকে গড়ে তুলেছে। এই ছেলেগুলো যদি মানে সামনের দিনগুলোতেও এভাবে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখে, সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশে আহলে হাদিস আলেমদের যে সংকট এখন একটা বিরাজ করছে এই সংকট ইনশাআল্লাহ থাকবে না। আলহামদুলিল্লাহ তাদের সেই প্রচেষ্টা তাদের সেই প্রতিজ্ঞা আমাদেরকে অভিভূত করেছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সোনামণি কেন্দ্রীয় সংগঠনকে, যাদের আন্তরিক প্রচেষ্টার কারণে আমাদের এই সন্তানদেরকে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদের ছাত্রদেরকে এত চমৎকারভাবে প্রস্তুতি নিতে তারা সাহায্য করেছে, তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের এই ছোট বাচ্চাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই ছোট বয়সেই তারা তাদেরকে যেভাবে প্রস্তুত করেছে তাদের আগামী দিন অত্যন্ত উজ্জ্বল। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তারা যেন আলেমী দিন হিসাবে যোগ্য বিদ্বান হিসাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের এই ঘুণে ধরা সমাজ, এই শিরক বেদাত মিশ্রিত সমাজকে তাওহীদ এবং সুন্নাতের আলোয় যেন তারা আলোকিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানদেরকে যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। আমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের অনুভূতি শুনছিলাম। আমরা সবার প্রতি অনুরোধ রাখবো যেন আমাদের এই সমস্ত ছোট ছোট সোনামণিরা যেন তারা তাদের এই পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। আমরা এ পর্যায়ে যাব আমাদের পরবর্তী যেই প্রতিযোগিতা দিনিয়াত এই বিষয়ে। আমরা দিনিয়াত বিষয়ে প্রতিযোগিতা শুরু করার পূর্বেই আমাদের বিচারক প্যানেল এখন পরিবর্তন হবেন এবং বিচারক প্যানেল পরিবর্তন হয়ে দিনিয়াত গ গ্রুপে বিচারক হিসেবে বিচার কার্য সম্পন্ন করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, কেন্দ্রীয় উপদেষ্টা সোনামণি ও দফতর সম্পাদক আন্দোলন। সে সঙ্গে থাকবেন শেখ শরীফুল ইসলাম মাদানী, সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। আরও থাকবেন মাওলানা আব্দুর রহিম, গবেষণা সহকারী, হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগ। আমরা আমাদের বিচারক মহোদয়দের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সেখানে যাব, তবে এই ফাঁকে আমরা একটি বোনাস পয়েন্ট নেব, তা হচ্ছে আমাদেরকে ছোট্ট সোনামণি কবিতা আবৃত্তি করে শোনাবেন। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন অসিফুর রহমান। বলে রাখি, অসিফুর রহমান এখনো ক্লাসে পড়াশোনা শুরু করেনি, শুধু বাড়িতেই পড়াশোনা করছে। আমরা তার কাছ থেকে একটা কবিতা শুনবো ইনশাল্লাহ। আসসালামু আমি তোমাকে ভালো বসাই দিই।
চেকটা দেখবেন আপনি আপনি যারা বসান আমি দেখছি তুমি নিজে বলো তাহলে তুমি বলে শুরু করো না আমি যখন বলবো তখন বলবো আরো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম শিশুর ডাক, লিখেছেন আবু খালিদ। আমরা কচি, আমরা শিশু, আমরা সোনামণি, করেছি পণ গর্ব দেশ, গর্ব জীবন খানি। দুনিয়ায় মায়া ভুলিয়ে, শিরিক বিদাত ছেড়ে দিয়ে, ধর্ম মোরা হাল বিশ্ব জুড়ে ধর্ম মোরা সেই বিজয়ের পাল। আল্লাহ আমাদের প্রভু জানি, রাসূলকে শেষ নবী বাণী। নেই করে ভয়, অহির পথে চলবো মোরা, হবে অহির জয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান। মারহাবা। আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাই তাহলে শুরু করব ওস্তাদ জি? শুরু করব কি? শুরু করব। আচ্ছা, সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 এর চূড়ান্ত পর্বের এ পর্যায়ে দিনিয়াত বালক গ শাখার, অর্থাৎ যারা স্কুলে পড়াশোনা করে, মৌলিক কথা হচ্ছে যারা মাদ্রাসায় পড়ে না অন্য কোথাও পড়ে, তাদের জন্য, তাদের বয়স 7 থেকে 10, এই বয়সের মধ্যে স্কুলে পড়ুয়া কচিকাচা সোনামণিরা এখানে অংশগ্রহণ করবেন। শুরুতে আসবেন আব্দুল্লাহ বিন আল ইমরান, গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা। কোড নাম্বার বলো, আবেদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমরা এখন সোনামণিদের জেনারেল শিক্ষার্থীদের জন্য বিচার কার্য শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা ছোট্ট সোনামণিকে প্রশ্ন করতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে আল্লাহকে দেখেছেন কি? দলিল সহ বলতে হবে। না, তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, বরং তার নূর দেখেছেন। সূরা আনাম 103। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, যে অন্য মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসত, অন্য মানুষের নিকট আসে না। সূরা কাহফ 110। জি, মাশাআল্লাহ। কোন কিতাব পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সত্যায়নকারী? কুরআন মাজিদ। কোন ফেরেশতা নবীদের নিকট ওহী বহনের দায়িত্ব পালন করেছেন? জিবরিল আলাইহিস সালাম। সূরা নাহল 102। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, এবার আরেকটু আমরা এগিয়ে যেতে চাচ্ছি সোনামণিদের কাছ থেকে। জি সোনামণি, তুমি কি বলতে পারো যে
সময় মতো নখ ও চুল কাটা কোন প্রকারের আদব? পরিষ্কার পরিচ্ছন্নতার আদব। কত নম্বর? 3 নং। মাশাল্লাহ। এবারে সর্বক্ষেত্রে সততা, ধৈর্য, আমানতদারিতা কোন প্রকারের আদব? লেনদেনের আদব। কত নাম্বার? 7 নাম্বার। জাযাকাল্লাহ খায়রান। আরেকটি তুমি বলতে পারো কিনা, কথা বলার 10 নম্বর আদব কি? শ্রোতার বোধগম্য করে ধীর স্থিরতার সাথে কথা বলা। আরেকবার বলো, স্পষ্ট করে ধীরস্থিরতার সাথে বলবে। শ্রোতার বোধগম্য করে ধীর স্থিরতার সাথে কথা বলা। মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এবারে তুমি কি বলতে পারো যে লেনদেনের 6 নম্বর আদব কি? জি। বলো। কেউ ঋণ পরিশোধ করতে না পারলে তা মাফ করে দাও, নতুবা সময় দেওয়া। জি জি জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আচ্ছা, এখন আমি হাদিস থেকে প্রশ্ন করব। হাদিসের মুসলিমের হাদিস নাম্বার 223 নাম্বার হাদিস, এটি বলো। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মাশাআল্লাহ। এবার তোমার থেকে আমরা শুনতে চাচ্ছি, অনর্থক কথা বলতে একটা হাদিসে নিষেধ করা হয়েছে, অনর্থক কথা বলা, সেই হাদিসটা বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামী সৌন্দর্য হলো অনর্থক কর্মকাণ্ড পরিহার করা। ইবনু মাজাহ হাদিস নাম্বার 4111। মাশাআল্লাহ। এবার তুমি বলবে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটি বলো। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তিনি যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদে থাকে। বুখারী হাদিস নাম্বার 10। মাশাআল্লাহ। এবার তুমি বলবে কোরআন শিক্ষার ফজিলত নিয়ে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেটা বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী হাদিস নাম্বার 5027। আচ্ছা, কোরআনুল কারিমে একটি সূরা আছে যেখানে আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করা আছে, সেই সূরাটি তুমি জানো? জি। সেই সূরাটি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষের আয়াতটির অনুবাদ বলো। আর তার সমতুল্য কেউ নেই। আচ্ছা, সুন্দর হয়েছে। কোরআনুল কারিমে আরেকটি সূরা আছে যেখানে বলা হয়েছে যে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, সেই সূরাটি বলো। জি। একটি সূরা আছে যেখানে বলা হয়েছে যে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, সেই সূরাটি কি? সূরা আসর। বলো, সূরাটি বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আচ্ছা, 2 নম্বর আয়াতের অনুবাদ বলো।
নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আচ্ছা, সালাতের শুরুতে একটু দোয়া পাঠ করতে হয়, সে দোয়াটি তুমি জানো? জি, সে দোয়াটি কি? সানা। পাঠ করো। সালাতের শুরুতে তাকবীরে তাহরিমার পর চুপে চুপে নির্মুক্ত দোয়াটি পড়বে, অন্য কোনো নিয়ত পড়বে না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। অর্থ, হে আল্লাহ, আপনি আমার ও আমার গুণাসমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আপনি আমাকে পরিচ্ছন্ন করুন গুণাসমূহ হতে যেমন পরিচ্ছন্ন করার সাদা কাপড় ময়লা হতে। হে আল্লাহ, আপনি আমার গুণাসমূহকে ধুয়ে সাফ করে দিন পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশির দ্বারা। বুখারী হাদিস নম্বর 744। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা সালাতের শেষ বৈঠকে যে দোয়াগুলো পাঠ করি তার মধ্যে ধারাবাহিকভাবে 3 নম্বর দোয়া, এই দোয়াটি কি? দোয়া মাসুরা। সেটি বলো। মাসুরা শব্দের অর্থ হাদিসে বর্ণিত দোয়াসমূহ, সুতরাং হাদিসে বর্ণিত শব্দই না মাসুরা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের পর নির্মুক্ত দোয়াটি পড়ার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটি হাদিসের কোন হাদিসে বর্ণিত হয়েছে? বুখারী। কত নম্বর হাদিস? বুখারী হাদিস নাম্বার 834। সুন্দর হয়েছে, ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। এই পর্যায়ের প্রতিযোগী হলো আব্দুল্লাহ আস-সাবিত, বগুড়া। আব্দুল্লাহ আস-সাবিত, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আর কোনো নবী আসবেন কি? না, তিনি সর্বশেষ নবী। সূরা আহজাব 40 নম্বর আয়াত। জি, জাযাকাল্লাহ খায়রান। আকীদা শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস, যার ভিত্তিতে মানুষের জীবন পরিচালিত হয়। এবারের প্রশ্ন, ইসলামের মূল স্তম্ভ কয়টি ও কি কি? 5টি, যথা 1 কালেমা, 2 সালাত, 3 যাকাত, 4 হজ ও 5 সিয়াম। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এবারে আমরা একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার 4 নম্বর আদব বলো। আবাসস্থল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলা। আরেকবার বলো। আবাসস্থল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলা। জি জি, আচ্ছা, এবারে আরেকটু বলো, নির্ধারিত আসনের অতিরিক্ত সহপাঠী আসলে কি করতে হবে? নিজেরা চেপে চেপে বসে তাকেও বসার সুযোগ করে দেয়া শ্রেণীকক্ষে পালনীয় আদব 5 নাম্বার। আচ্ছা, এবারে আরেকটু বলো। এবারে বলো যে লেনদেনের 3 নাম্বার আদব কি?
কেউ কিছু চাইলে তা দেওয়ার চেষ্টা করা, সম্ভব না হলে ভদ্রতার সাথে ক্ষমা চাওয়া। জি জি আর একটা করতে পারি, আজান দিয়ে দিচ্ছে। আচ্ছা আরেকটা এবার তুমি বলো কথা বলার 13 নম্বর আদব কি? কথা বলার 13 নম্বর আদব। না জেনে বা না নিশ্চিত হয়ে কথা বলা থেকে বিরত থাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার হাদিস থেকে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, তুমি বলো আহমদ হাদিস নাম্বার 18,472 নম্বর হাদিসটি বলো। 7 নম্বর হাদিস, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামায়াতবদ্ধ জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আযাব। আহমদ হাদিস নাম্বার 18,472। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাকে সাহায্য করতে বলছেন, এই হাদিসটি বলো। 6 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ব্যক্তির সাহায্যে ততক্ষণ থাকে যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে। মুসলিম হাদিস নাম্বার 2699। আবু মালিক আশআরি বর্ণিত হাদিসটি বলো। 10 নম্বর, আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মুসলিম হাদিস নাম্বার 223। আচ্ছা আরেকটা আছে না? আচ্ছা, কোরআন শিক্ষা গ্রহণ করার ব্যাপারে ফজিলত বর্ণনা করা হয়েছে, হাদিসটি বলো। কোরআন শিক্ষা। 1 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী হাদিস নাম্বার 5027। মাশাআল্লাহ। আমরা সালাতের শেষে দোয়া মাসুরা নামে একটা দোয়া পাঠ করি, সে দোয়াটি বলো। মাসুরা শব্দের অর্থ হাদিসে বর্ণিত দোয়া সমূহ। সুতরাং হাদিসে বর্ণিত সব দোয়াই দোয়ায়ে মাসুরা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের পর নিম্নোক্ত দোয়াটি পড়ার জন্য বিশেষভাবে তাকিদ করেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি, ওই সব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপর অনুগ্রহ করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান। বুখারী হাদিস নাম্বার 834। আচ্ছা, সালাতের শুরুতেই সূরা ফাতিহার পূর্বে আমরা একটা দোয়া পাঠ করি, দোয়াটির অনুবাদ বলো। হে আল্লাহ, আপনি আমার ও আমার গুনাহ সমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহকে পরিচ্ছন্ন করুন যেমন পরিচ্ছন্ন করা হয় ময়লা থেকে সাদা কাপড়কে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহকে ধুয়ে সাফ করে দিন পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশির দ্বারা। বুখারী হাদিস নাম্বার 744। আচ্ছা, ওই আমরা সূরা আল আসর, এই সূরা আসরের 3 নম্বর আয়াতটি বলো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ব্যতীত যারা জেনে বুঝে ঈমান এনেছে ও সৎকর্ম সম্পাদন করেছে এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তুমি সূরা আল ইখলাস এর 3 ও 4 নম্বর আয়াতটি পাঠ করে অনুবাদ করবে।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাজাকাল্লাহ খায়রান। এই পর্যায়ের প্রতিযোগী হলো মোহাম্মদ আব্দুর রহমান গাইবান্ধা। মোহাম্মদ আব্দুর রহমান গাইবান্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাত। সোনামণি, তুমি ইমানে মুফাসসাল বলো অর্থ সহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহর উপরে, দুই তার ফেরেশতাগণের উপরে, তিন তার প্রেরিত কিতাব সমূহের উপরে, চার তার রাসূলগণের উপরে, পাঁচ কিয়ামত দিবসের উপরে ও ছয় আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাকদীর বা ভালো মন্দের উপরে। ইমানে মুফাসসাল অর্থ কি? ইমানে মুফাসসাল অর্থ, আচ্ছা, আরেকটু বলো তুমি যে আচ্ছা সোনামণি, তুমি আরেকটা বলো, তুমি আরেকটা বিষয় বলবে যে কালিমায়ে তাইয়্যিবা কি? কালিমায়ে তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন তুমি বলবে যে ঈমান অর্থ কি? ঈমান অর্থ নিশ্চিন্ত বিশ্বাস, যার ভীতি ও সন্দেহের বিপরীত। জি। আর একটা প্রশ্ন তুমি বলো যে কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে কি? হ্যাঁ, আল্লাহর আরশের ছায়া থাকবে। বুখারী হাদিস 660। আচ্ছা, জাযাকাল্লাহ খায়রান। এবারে আমরা একটু অন্য দিকে যাই। আমরা বলি, তুমি একটু বলো তো যে অন্যের বাড়িতে প্রবেশ করবে তার 2 নম্বর আদব কি? গৃহবাসীর অবগতি ও অনুমতি পাওয়ার সুবিধার্থে নিজের নাম বলা। এবারে শ্রেণী কক্ষে পালনীয় আদব তার 5 নাম্বার কি? নির্ধারিত আসনে অতিরিক্ত সহপাঠী আসলে নিজেরা চেপে চেপে বসে তাকে বসার সুযোগ করে দেওয়া। জি, জাযাকাল্লাহ খায়রান। এবার আরেকটু বলো, কথা বলার 8 নাম্বার আদব। গালাগালি বা অশ্লীল কথাবার্তা পরিহার করা। পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতার 4 নম্বর আদব। আবাসস্থল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং ময়লা আবর্জনা বা ডাস্টবিনে ফেলা। ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা, এবার হাদিস থেকে তোমার জন্য প্রশ্ন। আচ্ছা, তুমি বলো মুসলিম হাদিস নাম্বার 783 নম্বর হাদিসটি বলো। হাদিস নং 2, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। মুসলিম হাদিস 783।
এবার হাদিস বলো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, সেটা বলো। হাদিস নাম্বার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রাণীর ছবি অঙ্কনকারীরা সবচেয়ে কঠিন শাস্তি পাবে। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 4497। এবার তুমি বলবে জামাতবদ্ধ জীবন যাপনের উপরে একটা হাদিস এসেছে, সেটা বলো। হাদিস সংসাদ নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতবদ্ধ জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আযাব। আহমদ হাদিস নাম্বার 18472। আচ্ছা, মুসলিমদের নিরাপদ থাকার জন্য রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসটি কি? হাদিস নং 3 আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তিনি যার জীবন ও আত্মাতে অন্য মুসলমান নিরাপদে থাকে। বুখারী হাদিস নাম্বার 10। আচ্ছা, তুমি বলবা যে তাকবীরে তাহরিমের পর একটা দোয়া পাঠ করতে হয়, সে দোয়াটি কি? اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب. اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس. اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد. হে আল্লাহ, আপনি আমার ও আমার গুনাহ সময়ের মতো এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব পশ্চিমের মতো। হে আল্লাহ, আপনি আমাকে গুনাহসমূহ হে আল্লাহ, আপনি আমাকে পরিচ্ছন্ন করুন গুনাহসমূহ হতে যেমন পরিচ্ছন্ন করা হয় সাদা কাপড় ময়লা হতে। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ হে আল্লাহ, আপনি আমাকে পরিচ্ছন্ন করুন। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ ধুয়ে সাফ করে দিন পানি দ্বারা, বরফ দ্বারা ও শিশির দ্বারা। বুখারী হাদিস নাম্বার 744। আচ্ছা, তুমি বলবা আমরা যেটাকে দোয়া মাসুরা বলি, তাই না? জি। এই দোয়াটির অর্থ বলো। হে আল্লাহ, আমি আমার নফসের উপর অসংখ্য জুলুম করেছি, ওই সব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত। অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়াবান। বুখারী হাদিস 834। আচ্ছা, সূরা আসরের 3 নম্বর আয়াতটি বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. তারা ব্যতীত যারা জেনে বুঝে ঈমান আছে ও সৎকর্ম সমূহ সম্পাদন করেছে ও পরস্পরকে ত্যাগের উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আচ্ছা, সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. অর্থ বলো। বলো, তিনি আল্লাহ এক, আল্লাহ মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন, আর তার সমতুল্য কেউ নেই। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। এর পরের প্রতিযোগী সাফওয়ান জারিফ, কুমিল্লা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। হ্যাঁ সোনামণি, তুমি ইমানে মুজমাল বলো অর্থ সহ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, যেমন তিনি তার যাবতীয় নাম ও গুণাবলী সহকারে, এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ও ফরজ ওয়াজিব সমূহকে। ইমানে মুজমাল অর্থ কি? বিশ্বাসের সার কথা। জি, ইমান এর সংজ্ঞা কি? ইমানের পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক অর্থে ঈমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি? না, তিনি দলিল দলিল বলো, দলিল। সূরা নমল আয়াত নং 65। ঠিক আছে, আরেকটা প্রশ্ন, আল্লাহ নিরাকার কি? না। দলিল কি? দলিল কোথায় আছে? সূরা আয়াত নং 11। জি, জাযাকাল্লাহ খায়রান। এবারে আদব সংক্রান্ত কিছু বিষয় তুমি বলো, যে না জেনে বা নিশ্চিত না হয়ে কথা বলা থেকে বিরত থাকা, কথা বলার কত নম্বর আদব? 13 নম্বর। আচ্ছা, এবারে আরেকটা বলো তো, যে বাড়ির বাইরে থেকে হাত মুখ ধৌত করা কত নম্বর আদব? বাড়ির বাইরে থেকে বাড়িতে প্রবেশ করতে হলে হাত মুখ ধুতে হবে, কত নম্বর আদব? 10 নম্বর। কত নম্বর? 10 নম্বর। কিসের আদব এটা? এটা পরিষ্কার পরিচ্ছন্নতার আদব। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়রান। এবারে তুমি আরেকটা বলো, যে শিক্ষক ক্লাসে থাকা অবস্থায় তুমি বাইরে থেকে আসলে কি করবে? সালাম দেব। শুধু সালাম দিবে না আর কিছু বলবে? সালাম দিয়ে প্রবেশের জন্য অনুমতি চাইব। কত নম্বরে আদব এটা? 5 নম্বর, শ্রেণীকক্ষে পালনীয় আদব। আচ্ছা, এবারে লেনদেনের ক্ষেত্রে 7 নম্বর আদব বলো। সর্বক্ষেত্রে সততা, ধৈর্য, আমানতদারিতা ও সহনশীলতা বজায় রাখা। জি জি, আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা, তুমি সূরা আল আসর তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আল ইখলাসের অনুবাদ করো। বলো, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন, আর তার সমতুল্য কেউ নেই। সালাতের শুরুতে চুপে চুপে একটা দোয়া পাঠ করতে হয়, সে দোয়াটি কি? সানাহ। বলো। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। কি করব? আচ্ছা, তুমি দোয়া সূরা এর অনুবাদটা বলো। দোয়া সূরা এর অনুবাদটা বলো। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি।
হে আল্লাহ, আমি আমার নফসের উপর অসংখ্য জুলুম করেছি। ওই সব গুনাহ মাফ করার কেউ নেই, আপনি